জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের লাইন ছোট হচ্ছে না। বিপিসির ঘোষণা অনুযায়ী আজ থেকে সরবরাহ 10 থেকে 20% বাড়ার কথা থাকলেও পাম্পগুলোতে এখনও সরবরাহ রয়েছে আগের মতোই। সোমবার সকালেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বাড়তি খরচ আর তীব্র গরমের ভোগান্তি মাথায় নিয়েই জ্বালানি সংগ্রহ করছেন চালকরা। তীব্র রোদে পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক চালক ক্লান্তি ও হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়ছেন। তাদের অভিযোগ, দাম বাড়ার অজুহাতে ব্যয় বেড়েছে পরিবহন খাতে। এতে সরাসরি প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের দামে। ক্রেতাদের অভিযোগ, এক লাফে 10 থেকে 20 টাকা দাম বাড়ায় তাদের মাসিক বাজেটে বড় ধস নেমেছে। তারা বলছেন, তেলের দাম বাড়লে শুধু যাতায়াত নয়, এর প্রভাবে কাঁচা বাজার সহ প্রতিটি ধাপেই খরচ বেড়ে যাবে। অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, আজ থেকে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কিছুটা স্বস্তি দিচ্ছে তাদের। জ্বালানি সংকটের বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, তেলের সরবরাহ কি বেড়েছে? পাম্পের পরিস্থিতি কি দেখছেন? বর্তমানে রয়েছে দারুসালামে। তেলের যে সংকট চলছিল গেল এক মাস ধরে, সেটি কিন্তু অনেকটাই দেখা গেছে যে লাইনগুলো কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি অনেকটা ছোট হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু বলা যায় তেলের সংকট অনুযায়ী কিন্তু অনেকটা কমেছে বলা যায়, যেহেতু সকাল থেকে সরবরাহ আরও বাড়ানোর কথা বলেছে বিপিসি, এবং সেই অনুযায়ী কিন্তু দেখতে পেয়েছি কিছু কিছু পাম্পে বাড়তি সরবরাহ বরাদ্দের কথা আমরা শুনেছি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন আগে যেখানে 12 থেকে 13 ঘন্টা সময় নিত একবার তেল নিতে, সেই জায়গা থেকে কিন্তু এখন 3 থেকে 4 ঘন্টার মাঝেই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন তাদের প্রয়োজনীয় জ্বালানি। পাশাপাশি ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করার কারণে কিন্তু রেশনিং করে যারা আগে নিত তেল, সে জায়গা থেকে অনেকেই কিন্তু অতিরিক্ত তেল নিতে পারছেন, এবং যে তেল নিচ্ছেন একবার তার কিন্তু বেশ কিছু সপ্তাহ তারা চালাতে পারছেন। সে অনুযায়ী বলা যায় যে সংকট কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে রাজধানীতে যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। আমরা দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় আগে যেখানে হয়তো 3 থেকে 4 কিলোমিটার দীর্ঘ লাইন থাকতো, সেখানে এখন 1 থেকে 1.5 কিলোমিটার লাইন আমরা দেখেছি। বিশেষ করে তেজগাঁ সহ অন্যান্য অঞ্চল যেখানে রয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে এক ধরনের ভিড় রয়েছে, এবং অন্যান্য জায়গা যেগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাগুলো, গাবতলী এবং সায়দাবাদ সহ এইসব অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে কিন্তু যানবাহনের ভিড় অনেকটাই কম লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি একটি বিষয় বলে রাখা ভালো যে গ্রাহকরা যারা রয়েছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। অনেকেই বলছেন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে এই বাড়তি দামের যে প্রভাব, এটি আসলে তাদের জনজীবনে পড়বে। সে জায়গা থেকে বর্তমান যে সংকট অনুযায়ী কিন্তু আবার অনেকে বলছেন যে এই দাম বাড়ার কারণেই অনেকটা কমে গিয়েছে যানবাহনের যে দীর্ঘ লাইন, সে অনুযায়ী অনেকে আবার এটাকে সাধুবাদও জানিয়েছেন। সব মিলিয়ে এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু গ্রাহকরা আমাদের কাছে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ ফাহিম।